আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দেন, ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন। হে মুহাম্মদ, আজকে মক্কার কাফেররা তোমার সততার ব্যাপারে স্বীকৃতি দিচ্ছে। আজকে মক্কার কাফেররা তোমার চরিত্রের ব্যাপারে স্বীকৃতি দিচ্ছে। আজকে মক্কার কাফেররা তুমি মক্কার জমিনে সবচাইতে বড় ইনসাফগার ব্যক্তি সেই কথা বলছে। মক্কার প্রতিটা মানুষ তোমাকে সততার প্রতীক বলছে। মক্কার প্রতিটা মানুষ তোমার বিশ্বস্ততায় আশ্বস্ত হয়ে তারা তোমাকে আমিন উপাধি দিয়েছে। ও মুহাম্মদ, সময় এবার এসেছে, এবার তুমি দাঁড়াও, মানুষের সামনে দাঁড়াইয়া তুমি তাওহীদের আওয়াজ তুলো, মানুষের সামনে দাঁড়াইয়া তুমি তাওহীদের দাওয়াত দাও। লুবাবুন নুকুলি ফি আসবাবিন নুজুল, ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহির প্রসিদ্ধ কিতাব। সেই কিতাবের মাঝে বলেন, ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন। যেই দিন আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলেন, আরে পয়গম্বর, এবার তোমার সময় হয়েছে, তুমি মানুষের মাঝে তাওহীদের দাওয়াত দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা, সেই ঘটনা লুবাবুন নুকুলি ফি আসবাবিন নুজুল, কিতাব ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি এর প্রসিদ্ধ গ্রন্থ। তিনি বলেন, সেদিন আল্লাহর নবী পয়গম্বর সাফা পাহাড়ের মাঝে উঠে গিয়েছিলেন। সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন আস-সাফা, সেদিন পয়গম্বর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের মাঝে উঠে দাঁড়ান। দাঁড়ায়া ফানাদা, নবীজি ডাকতে শুরু করলেন, ইয়া সাবাহ, ইয়া সাবাহ। আমি আরবের বালাঘাতের দিকে নজর করলাম, সেই দিকে নজর করে দেখি ইয়া সাবাহ এই শব্দটা কখন ডাকে মানুষ, এই শব্দটা কখন ব্যবহার করে থাকে। কিতাবের দিকে দৃষ্টি নিবদ্ধ করতেই পেয়ে গেলাম এই শব্দটা মানুষ তখনই ডাকতে থাকে, মানুষ তখনই বলতে থাকে যখন মানুষ কোনো বড় ধরনের বিপদের মাঝে বিপদগ্রস্ত হয়ে যায়, যুদ্ধের ময়দানে মানুষ যখন হারার উপক্রম হয়ে যায়, মানুষ যখন পরাজয়ের উপক্রম হয়ে যায়, তখন অপর প্রান্তে যেই মানুষগণ আছে তাদের কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য আরবের মানুষেরা যেই শব্দকে চয়ন করে থাকে, যেই শব্দ দিয়ে মানুষদেরকে ডাকতে থাকে, সেই শব্দটা হলো ইয়া সাবাহ। পয়গম্বর সেদিন সাফা পাহাড়ের মাঝে উঠে ডাকতে থাকে, ইয়া সাবাহ। ও মক্কার কুরাইশরা, ও মক্কার অধিবাসীরা, তোমরা শোনো শোনো, আমি তোমাদেরকে আহ্বান করছি, তোমরা আমার ডাকে সাড়া দিয়ে আমার দিকে চলে আসো। মক্কার সমস্ত কাফেররা পয়গম্বরের ডাক শোনার পরে সকলেই এক দৌড়ে আল্লাহর নবীর কাছে আসতে থাকে। কিতাবের মাঝে আসে, ফাজতামাত ইলাইহি কুরাইশুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার সমস্ত মানুষরা একত্রিত হয়ে গিয়েছে। পয়গম্বর এবার তাদেরকে ডেকে ডেকে বলেন, আমার নিকট তোমরা জমা হয়ে গিয়েছো, তোমাদেরকে আমি যদি কোনো একটা কথা বলি, তোমরা কি সেই কথাটাকে অস্বীকার করবে নাকি বিশ্বাস করবে? মক্কার সমস্ত মানুষেরা বলে, ও পয়গম্বর, ও মুহাম্মদ, তোমার চাইতে সততাবান ব্যক্তি মক্কার জমিনে আর কেউ নাই, তোমার চাইতে উত্তম চরিত্রের অধিকারী মক্কার মাটিতে আর কেউ নাই, তোমার চাইতে সুন্দর চরিত্রের অধিকারী মক্কার জমিনে আর কেউ নাই, তোমার চাইতে ইনসাফগার ব্যক্তি ও মক্কার জমিনে আর কেউ নাই। ও মুহাম্মদ, তুমি বলো কি, তুমি যা বলবে আমরা তাই বিশ্বাস করব। এবার পয়গম্বর ডেকে বলেন, আরাইতুম ইন আখবারতুকুম আন্না আদুওয়া, নবী বলেন, যদি আমি তোমাদেরকে বলি যে শোনো, আমি তোমাদেরকে সংবাদ দিচ্ছি, ইন্না আদুওয়া, পাহাড়ের পিছনে এমন একটা শত্রু বাহিনী আছে, মুসাব্বিহুকুম আও মুমাসসিকুম, তারা তোমাদেরকে সন্ধ্যায় অথবা সকালে আক্রমণ করবে। আকুনতুম তুসাদ্দিকুনি, তোমরা কি আমাকে সেই কথাই সত্যায়ন করবে কি করবে না? মক্কার সমস্ত কাফেররা উচ্চ সুরে বলে, বালা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, অবশ্যই তোমার কথাকে আমরা বিশ্বাস করব, আমরা কোনোভাবে অস্বীকার করব না। তোমার কথাকে বিশ্বাস না করলে আমরা কার কথা বিশ্বাস করব? এবার পয়গম্বর ডেকে বলেন, ফা ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ,
তাহলে শুনো মক্কার মানুষেরা, শুনো আমার নিকটবর্তী আত্মীয়রা, নিশ্চয় আমি হলাম সমস্ত মানুষ, সমস্ত পৃথিবীর মানুষের জন্য সতর্ককারী। তাদের কঠিন আযাব থেকে সতর্ককারী হিসাবে আল্লাহ আমাকে পাঠাইছেন। আল্লাহ তাআলা নিজেও কোরআনে বলে দেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও পয়গম্বর, তোমাকে পৃথিবীর বুকে আমি আল্লাহ পাঠাইলাম উত্তম চরিত্রের অধিকারী বানায়া। তোমার চরিত্র এতটাই নিখুঁত, তোমার চরিত্র এতটাই নিখুঁত, তোমার চরিত্রের অধিকারী আমি আল্লাহ তাআলা আর কাউকে বানাই নাই। এত সুন্দর চরিত্র দিয়া আমি আল্লাহ তাআলা জামানার শুরু থেকে বাবা আদম থেকে আজ পর্যন্ত কাউকে পাঠাই নাই। সেই চরিত্র আমি আল্লাহ তোমাকে দিলাম। আল্লাহ তাআলার এক আয়াতে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও পয়গম্বর, এই জগৎবাসীর জন্য, পুরা সমস্ত গ্রহের প্রত্যেকটা প্রাণীর জন্য, প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে রহমত বানায়া পৃথিবীর বুকে পাঠাইলাম। নবী সাফা পাহাড়ে দাঁড়ায় বলে, নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ।